المرسلين نبينا ورسولنا وحبيبنا محمد জি بن عبد الله তাহলে কণ্ঠনালী এই শেষ وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد শুরুতে আমরা আবারও প্রশংসা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার বিশেষ অনুগ্রহে অপার দয়ায় আবারও নতুন সপ্তাহের নতুন দিনে কোরআন এবং সহিহ হাদিস থেকে দ্বীনি আলোচনা শোনার জন্য এসো আল্লাহর পথে কোরআনের আলোয় গ্রুপের আয়োজনে জুমের মাধ্যমে সম্পৃক্ত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে সুযোগ করে দিয়েছেন, তার কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম, শান্তি ও রহমত অগণিত অজস্র ধারায় বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সর্বশেষ নবী রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন, তার সঙ্গী সাথী এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ প্রতিটি অনুসারী মুসলিম নরনারীর উপর বর্ষিত হোক শান্তি ও রহমত। আল্লাহুম্মা আমিন। এসো আল্লাহর পথে কোরআনের আলোয় গ্রুপের আয়োজনে আজকের ৭০তম দারসুল ফিকহে কাছে দূরে দেশে প্রবাসে যেখান থেকে অংশগ্রহণ করেছেন করবেন, শুরুতে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, মুবারকবাদ। সাথে সাথে অন্যান্য দিনের ন্যায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখুন, স্বাভাবিক রাখুন। সুস্থ স্বাভাবিক থেকে আল্লাহর দেয়া রিজিক খেয়ে পরে যেন আমরা আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে আমাদের সময় পার করতে পারি, পরিপূর্ণ ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, সৎ আমলের মধ্যে নিয়োজিত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুন। এই ঈমান এবং আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার সন্তুষ্টি অর্জন করে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং জান্নাত লাভের সুযোগ করে দেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন আমরা নতুন করে সালাত বা নামাজ এবং নামাজের বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করেছি। গত সপ্তাহে মুসলিম জীবনে সালাতের গুরুত্ব, নামাজের গুরুত্ব এই বিষয়ে আলোচনা উপস্থাপন করেছি এবং আজকে ও সামনের দিনগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায়ের যে পদ্ধতি, তিনি যেভাবে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য সালাত পড়েছেন, আদায় করেছেন, সম্পন্ন করেছেন, যেভাবে আদায় করার জন্য নির্দেশ প্রদান করেছেন, সেই পদ্ধতি আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা পূর্ব থেকে অবগত আছেন এবং গত আলোচনায়ও আমরা বিষয়টি স্পষ্ট করেছি যে একজন মুসলিম ব্যক্তি ঈমান আনার পরে, ইসলাম গ্রহণ করার পরে তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদতটি আবশ্যক হয়ে যায়, অপরিহার্য হয়ে যায়, সেটি হচ্ছে সালাত বা নামাজ, যেটি পড়লে বিভিন্নভাবে পুরস্কার, ফলাফল পাওয়ার, লাভ করার সুযোগ রয়েছে দুনিয়া এবং আখেরাতে। আর সেটি আদায় না করলে আবার কঠিন কঠিন শাস্তির সম্মুখীন হওয়ারও সতর্কতা বা সতর্ক বাণী উপস্থাপন করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এই সালাতকে মুসলিম ব্যক্তির জীবনে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিয়ে যথাযোগ্য মর্যাদায়, যথা নিয়মে আদায় করা দরকার।
যাতে করে কোনোভাবেই এটি আমাদের কাছ থেকে বিলীন না হয়ে যায়। এর সওয়াব ফজিলত, এর যে মর্যাদা, এর যে গুরুত্ব, সেটি কোনোভাবে আমাদের কাছ থেকে হারিয়ে না যায়। এজন্যই বারবার আলোচনা করা, বারবার মনে করিয়ে দেওয়া। এবং যেহেতু সালাত মুসলিম ব্যক্তির জীবনে দৈনন্দিন 5 বার, প্রত্যেক দিন 24 ঘন্টায় 5 বার, এটি মৃত্যুর আগ পর্যন্ত কখনোই ছাড় নেই। সেই হিসেবে এই সালাতের আলোচনা, সালাতের আহ বিশ্লেষণ, এটা কোরআন এবং হাদিসে ব্যাপকভাবে এসেছে, ব্যাপকভাবে এসেছে। এর আগে আমরা বলেছি, এখনো বলছি, যারা কিছুটা দিন সম্পর্কে জানেন, জ্ঞান রাখেন, তারা খুব ভালোভাবে অবগত আছেন যে ফিকহুল ইবাদাত, ইবাদত সংক্রান্ত যে সকল বিষয়গুলো আছে, এইগুলোর মাঝে সবচেয়ে বেশি এবং ব্যাপক আকারে আলোচনা এসেছে এই সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে। হাদিসের কিতাব সহিহুল বুখারী, সেখানে সহিহ মুসলিম, সেখানেও সুনান আবি দাউদ, সুনান তিরমিজি, সুনান নাসাই, সুনান ইবনে মাজাহ, সবগুলোর মধ্যে মুয়াত্তা মালিক, মুসনাদ আহমদ, আরো যেগুলোই আমরা বলি না কেন, দেখা যাবে যে ফিকহুল ইবাদাতের মাঝে সবচেয়ে বেশি আলোচনা এসেছে এই সালাত সম্পর্কে। এবং নামাজের বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ রূপে বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে, যেন এটা কোনোভাবেই ভুল না হয়ে যায়, যেন এর মধ্যে কোনো ঘাটতি না থেকে যায়, যেন এটা অসম্পূর্ণ না হয়, বরং এটা পরিপূর্ণভাবে, বিশুদ্ধভাবে, সুন্দরভাবে আদায় হয়। এই জন্যই এত এত আলোচনা এবং নিয়ম কানুনের ব্যাপারে তুলে ধরা হয়েছে, আলোচনা করা হয়েছে। প্রিয় উপস্থিতি, আপনারা আহ জেনে আশ্চর্য হবেন যে সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে আদায় করেছেন। সেই সময়ের যারা সাহাবায়ে কেরাম ছিলেন, রাসূলকে দেখেছেন, রাসূলের কথা শুনেছেন, রাসূলকে জিজ্ঞাসা করে তার নিয়ম কানুন শিখে নিয়েছেন, তাদের মধ্যেও যদি এই সালাতের ঘাটতি এসেছে, এই সালাতের ত্রুটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সেটা সংশোধন করে দিয়েছেন। সালাত গুরুত্বপূর্ণ, যেন কোনোভাবেই যে সালাত পড়ে না সে তো কাফের অথবা মুরতাকিবুল কাবীরা, বড় ধরনের পাপী। যে সালাত পড়েও যেন তার সালাত মাকবুল না হয়, এমনটা না হয়। পড়লো কষ্ট করে, তারপরে কবুল হলো না, আদায় হলো না, এরকম যেন না হয়। সেই শাস্তির সম্মুখীন তাকেও যেন হতে না হয়, এর ফজিলত থেকে সে যেন বঞ্চিত না হয়, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্ব দিয়েছেন। এবং তিনি আহ স্পষ্টভাবে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এই যে নামাজ পড়বে, সালাত আদায় করবে, এটা সেভাবেই করো যেভাবে আমাকে সালাত পড়তে দেখো। কামা রাআইতুমুনি, যেভাবে তোমরা আমাকে দেখো, উসাল্লি, আমি সালাত পড়ি, আমি যেভাবে সালাত পড়ি দেখো তোমরা সেইভাবে সালাত পড়ো, যেন এর ব্যত্যয় না ঘটে, ব্যতিক্রম না হয়। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেন, এটা কিভাবে হবে, এটা কিভাবে হবে। অথবা তিনি যে যে কাজগুলো করতেন সেইগুলো একেবারে পদাঙ্ক অনুসরণ করতেন, একটুও বাদ দিতেন না। একদিন এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করে মসজিদে মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বসে আছেন, এরকম সময় এক ব্যক্তি মসজিদে আসলেন। এসে 2 রাকাত সালাত পড়লেন, নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর দিলেন। কোন কোন বর্ণনায় এসেছে সালামের উত্তরই দেননি। তিনি সালাম দিলেন, আল্লাহ রাসূল সালামের উত্তরই দেননি। আর কোন বর্ণনায় এসেছে তিনি সালামের উত্তর দিয়েছেন, দিয়ে তাকে সতর্ক করে বলেছেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, আবার পড়ো, যে সালাত পড়ে আসলা সেই সালাত আবার পড়ো, কেননা তুমি যেন সালাতই পড়োনি, তোমার নামাজই হয়। ওই ব্যক্তি আবার সালাত পড়লো, সালাত পড়ে এসে আল্লাহ রাসূলকে সালাম দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন।
দিয়ে আবার বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার ফিরে যাও, গিয়ে সালাত পড়ো, কেননা তুমি যেন সালাতই পড়োনি, নামাজই পড়োনি। ওই সাহাবী আবার গিয়ে 2 রাকাত পড়লেন, পড়ে এসে আল্লাহ রাসূলকে সালাম দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের উত্তর দিয়ে বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার যাও, গিয়ে সালাত পড়ো, কেননা তুমি যেন সালাতই পড়োনি, তোমার সালাতই হয়নি, নামাজই হয়। আল্লাহু আকবার। ওই ব্যক্তি অজু করে এসেছে পবিত্র অবস্থায়, দাঁড়িয়েছে, তাকবীর বলেছে, রুকু করেছে, সাজদা করেছে, মোটামুটি তার যতটুকু জানা ছিল বা নামাজের মধ্যে যে কাজগুলো করা হয় তার অনেক কাজই তিনি করেছেন। তো এরকম করার পরেও স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার নামাজ হয়নি, তুমি যেন নামাজই পড়ো, তুমি যেন নামাজই পড়োনি। অর্থাৎ নামাজ যদি, সালাত যদি তার যথা নিয়মে না হয়, তাহলে এটা যেন সালাত হিসেবে গণ্যই হবে না, ধর্তব্যই হবে না। প্রিয় উপস্থিতি, অতএব বিষয়টি অনেক স্পর্শকাতর, সেনসিটিভ, যার কারণে সালাত সম্পর্কে আমাদের গভীর জ্ঞান অর্জন করা দরকার, ভালোভাবে জানা দরকার, এবং সেইগুলো জেনে বুঝে সে আলোকেই সালাত আদায় করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন আমাদেরকে সেভাবেই আদায় করা দরকার। আর এক সাহাবীর ব্যাপারে এসেছে, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন কোন বর্ণনায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এসেছে যে তিনি ইয়ামানে একজন ব্যক্তিকে দেখলেন সালাত পড়ছেন। তার সালাত পড়ার অবস্থা দেখে সালাত শেষে জিজ্ঞাসা করলেন, তুমি যেইভাবে সালাত পড়ছো, যদি এইভাবে 60 বছর বা 80 বছরও সালাত পড়ো আর এই অবস্থায় মারা যাও, তাহলে তোমার সালাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন অমুখাপেক্ষী, অর্থাৎ এরকম সালাত আল্লাহ তাআলা গ্রহণ করবেন, এরকম নামাজ আল্লাহ তাআলা গ্রহণ করবেন। কত কঠিন কথা, শক্ত কথা। যে নামাজ পড়ে না সে তো বেনামাজি, বেনামাজি হিসেবে তার শাস্তি, তার খারাপ পরিণতি সেটা অপেক্ষা করছে। কিন্তু একজন মুসাল্লি, নামাজ পড়েন তিনি, কিন্তু নিয়ম ঠিক না থাকার কারণে, যথা নিয়মে আদায় না হওয়ার কারণে তিনিও যেন পরোক্ষভাবে বেনামাজিদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য আমরা যেন কোনোভাবেই বেনামাজিদের অন্তর্ভুক্ত না হই। আমাদের সালাতের মধ্যে যেন ঘাটতি না থেকে যায়, সালাতের সওয়াব থেকে যেন আমরা বঞ্চিত না হই, পরিপূর্ণ সওয়াব থেকে বঞ্চিত না হই, সে লক্ষ্যে আমাদের সালাতের নিয়মগুলো আরো ভালো করে জানা দরকার, ভালো করে জেনে বুঝে আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে সে আদায় করা দরকার। প্রিয় দিনী ভাই বোনেরা, কেন আদায় করবেন না বলেন? কেন যথাযথভাবে আদায় করবেন না? আপনি একদিকে দাবি করছেন মুসলিম, মুমিন, অন্যদিকে মুসলিম মুমিন ঠিক রাখার জন্য আপনি কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে অজু করছেন, অথবা আপনার এই সালাতের জন্য ব্যস্ততাকে পেছনে ফেলে সময় বের করছেন। এরপরেও আপনি যদি এই সালাত যথাযথভাবে আদায় না করার কারণে আল্লাহর কাছে জবাবদিহির সম্মুখীন হন, মুখোমুখি হতে হয়, তাহলে তো এটা অনেক বড় দুর্ভাগ্য, এটি অনেক বড় হতভাগ্যের বিষয়, হতাশার বিষয়। প্রিয় উপস্থিতি, আমরা আর কথা লম্বা করতে চাচ্ছি না। মোটামুটি আমরা এতটুকু থেকে এটাই বোঝাতে চেয়েছি যে আমরা মুসলিম ব্যক্তির জীবনে যেহেতু সালাতের গুরুত্ব অপরিসীম এবং বৃহত্তম একটি রুকন হচ্ছে সালাত বা নামাজ, অতএব এটিকে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আদায় করতে বলেছেন, যেভাবে আদায় করলে পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে, সালাত না পড়ার যে অভিযোগ, সে অভিযোগ থেকে মুক্ত হওয়া যাবে, আমাদেরকে এটি সেভাবেই আদায় করা দরকার, যেন আল্লাহ তাআলা এটি কবুল করে পরিপূর্ণ সওয়াব লাভের সুযোগ করে দেন, সওয়াব লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিন, আমিন। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমরা একটি মাকবুল সালাত, একটি কবুলযোগ্য সালাত, সেটি আহ আলোচনা করার শুরুতে আমাদের আলোচনায় নিয়ে আসা দরকার
এই সালাতের অপরিহার্য বিষয়গুলো, সালাতের জন্য অপরিহার্য বিষয়গুলো, যেগুলো না হলে একটি সালাত সালাত হিসেবে গণ্য হবে না, যে জিনিসগুলো না হলে একটি নামাজ নামাজ হিসেবে অস্তিত্বই পাবে না, এগুলোকে বলা হয় শুরুত এবং আরকান। শুরুত এবং আরকান, নামাজের শর্ত সমূহ, নামাজের শর্ত সমূহ এবং রুকন সমূহ, যেগুলো না হলে সালাতটাই অস্তিত্ব পাবে না। সালাত বা নামাজের জন্য অপরিহার্য কাজগুলো দুই ভাগে বিভক্ত। কিছু কাজ হচ্ছে সালাত একেবারে শুরু করার, নামাজ একেবারে শুরু করার আগেই প্রস্তুতি হিসেবে সম্পন্ন করতে হয়। আর কিছু কাজ হচ্ছে আল্লাহ আকবার বলে নামাজ শুরু করার পর থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত এই সময়ের মধ্যে সম্পন্ন করতে হয়। সেই হিসেবে আমরা যদি একেবারে নাম্বার ওয়ান হিসেবে নিয়ে আসি, যদি কোনো ব্যক্তি সালাত আদায় করতে চান তার জন্য শর্ত হচ্ছে, কোন মুসলিম ব্যক্তি সালাত আদায় করতে চান তার জন্য শর্ত হচ্ছে তিনি পবিত্রতা অর্জন করবেন, পবিত্রতা অর্জন করবেন, পবিত্র হবেন। পবিত্রতার আলোচনা আমরা আগে করে এসেছি এবং অনেকে জানেন। আমরা মোটা দাগে কয়েকটি কথার মাধ্যমে এই পবিত্রতার পাঠ বা বিষয়টাকে শেষ করতে চাই। আহ মুসল্লির ক্ষেত্রে পবিত্রতা অর্জনের আহ তিনটি দিক, মুসল্লির ক্ষেত্রে তিনি নামাজ পড়বেন, সালাত আদায় করবেন, তার ক্ষেত্রে পবিত্রতা অর্জনের তিনটি দিক। একটা দিক হচ্ছে তার শরীরটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, তার শরীরটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, পবিত্র হতে হবে তার দেহ। দ্বিতীয় দিক হচ্ছে তিনি গায়ে যে পোশাক পরিচ্ছদ পরিধান করবেন, সেই পোশাক পরিচ্ছদ কাপড় চোপড় সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, পবিত্র হতে হবে। তৃতীয় হচ্ছে যে স্থানে তিনি সালাত আদায় করবেন, যেই জায়গায় তিনি নামাজ পড়বেন, সেই জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হতে হবে। এই তিনটির মাঝে মানুষের শরীর পবিত্র করার জন্য আহ দুটি মাধ্যম অবলম্বন করতে হয়, বা দুটির যে কোনো একটির মাধ্যমে মানুষ তার দেহকে পবিত্র করতে পারে। একটি হচ্ছে অজু, আরেকটি হচ্ছে গোসল। একটি হচ্ছে অজু, আরেকটি হচ্ছে গোসল। অজুর মাধ্যমে মানুষ পবিত্র হতে পারে, এটাকে হাদাসে আসগার থেকে পবিত্র হওয়ার মাধ্যম বলা হয়েছে। যদি কারো অজু না থাকে, কেউ অজুবিহীন অবস্থায় থাকেন, তাহলে তাকে অবশ্যই অজু করতে হবে, অজুর মাধ্যমে তিনি পবিত্রতা অর্জন করতে পারবেন। আরেকটি দিক হচ্ছে যদি কারো আহ গোসল ফরজ হয়ে যাওয়ার কোনো উপযুক্ত কারণ পাওয়া যায়, উপযুক্ত কারণ পাওয়া যায়, তাহলে তিনি গোসল করার মাধ্যমে নিজের শরীর বা দেহকে পবিত্র করতে পারবেন। তাহলে গোসলের মাধ্যমে অথবা অজুর মাধ্যমে, যদি কারো গোসল ফরজ হয় তাহলে সেই অবশ্যই তাকে গোসল করার মাধ্যমে পবিত্র অর্জন করতে হবে। আর যদি গোসল ফরজ হওয়ার পর্যায়ে না পৌঁছে, তাহলে অবশ্যই অজু করার মাধ্যমে তিনি পবিত্র হতে পারবেন। এটা হলো শরীর বা দেহ পবিত্র হওয়ার ক্ষেত্রে। কাপড় চোপড় যেটা রয়েছে, কাপড় চোপড় সেটার ক্ষেত্রে পবিত্রতা অর্জন এর মাধ্যম হচ্ছে যদি কাপড় চোপড়ে কোনো নাজাসাত বা নাপাকি অপবিত্র জিনিস লেগে থাকে, তাহলে সেটাকে ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেটাকে দূর করা, ধুয়ে ফেলা, পানি দিয়ে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটা হচ্ছে কাপড় চোপড়ের ক্ষেত্রে পবিত্র হওয়ার মাধ্যম। আর যে স্থানে সালাত পড়বেন সেই স্থানটাও পবিত্র হওয়ার মাধ্যম হচ্ছে যদি সেখানে কোনো ময়লা নোংরা আবর্জনা থেকে থাকে তাহলে সেটা সরিয়ে ফেলা, এবং যদি সরাসরি মাটি হয় এবং সে নোংরা লেগে থাকে আহ তাহলে সেই নোংরাগুলোকে সরিয়ে ফেলা। আর যদি পেশাব জাতীয় নোংরা হয় তাহলে সেখানে পানি ঢেলে দিয়ে সেই জায়গাটা পবিত্র করা। তাহলে এই তিনটা দিক, এই দুটো জিনিসের মাধ্যমে, একটা হচ্ছে অজু বা গোসলের মাধ্যমে দেহ পরিষ্কার করা, আর শরীর দেহ বা কাপড় বা স্থান ধৌত করার মাধ্যমে পরিষ্কার করা, পবিত্র করা। এইগুলোর মাধ্যমে যখন ব্যক্তি
পবিত্রতা অর্জন করবেন তখন তিনি হচ্ছেন মুতাত্তাহির, তিনি হচ্ছেন মুতাত্তাহির বা পবিত্রতা অর্জনকারী, পবিত্রতা অর্জনকারী। এবং এই পবিত্রতা ছাড়া সালাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একেবারে শুরুর দিকের যে নির্দেশগুলো দিয়েছিলেন, আদেশ করেছিলেন, সেই আদেশগুলোর মধ্যে রয়েছে পোশাক পরিচ্ছদ পবিত্র করা। ওয়াসিয়াবাকা ফাতাহহির, ওয়াসিয়াবাকা ফাতাহহির, আপনি আপনার কাপড় চোপড় সেটাকে পবিত্র করুন, আপনি আপনার কাপড় চোপড়কে পবিত্র করুন। আর স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে অজু করার কথা বলেছেন এবং নির্দেশ দিয়েছেন, যেটি সূরা আল মাইদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে ঈমানদারগণ, তোমরা যখন সালাতের জন্য দাঁড়াবে অর্থাৎ সালাতের ইচ্ছা করবে, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল, হাত, কনুই পর্যন্ত ধৌত করবে, মাথা মাসা করবে এবং দুই পা টাকনু পর্যন্ত ধৌত করবে। এইখানে এই কাজগুলোর নামই হচ্ছে অজু। এগুলো করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। যখন কোনো ব্যক্তির হাদাস হয়ে যায়, অজু ভেঙে যায়, অজু থাকে না, এরকম ব্যক্তির জন্য যতক্ষণ পর্যন্ত না সে অজু করবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির সালাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। ওই ব্যক্তির সালাত বা নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তাহলে নামাজের জন্য পবিত্র হওয়া, পবিত্রতা অর্জন করা, এটা অপরিহার্য একটি বিষয়, অপরিহার্য একটি বিষয়, যে ব্যাপারে আমরা খুব সংক্ষেপে আলোচনা করলাম যে পবিত্র হতে হবে, পবিত্র হতে হবে। আমরা মোটামুটি গোসল কিভাবে করতে হয় সেগুলোর আলোচনা ইতিপূর্বে করে এসেছি, এবং কোন ধরনের নাজাসাতের ক্ষেত্রে, নাপাকের ক্ষেত্রে কিভাবে সেটা থেকে পবিত্র হতে হয় সে আলোচনাগুলো আমরা করেছি। শুরুর দিকের দারসুল ফিক গুলো দেখলে ইউটিউব চ্যানেলে আপনারা অনেকে পাবেন। শুধু আমি এতটুকুই বলি, যেহেতু আলোচনার পুনরাবৃত্তি হচ্ছে, যেন এটা থেকে আমরা বঞ্চিত না হই, যে যদি কারো ওপর গোসল ফরজ হয়, ফরজের যে কারণ রয়েছে সেগুলো তো জানেনই, স্বামী স্ত্রীর দৈহিক মিলনের কারণে, অথবা স্বপ্নদোষ হওয়ার কারণে, বা বীর্যপাত হওয়ার কারণে, অথবা কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করলে সেক্ষেত্রে, কোনো ব্যক্তি যদি কোনো মৃত ব্যক্তিকে গোসল দেয় তাহলে সেই ব্যক্তির জন্য। তো এই এই যে কারণগুলো রয়েছে, সেই কারণগুলোর কারণে যদি কারো গোসল ফরজ হয়, তখন তিনি ফরজ গোসল কিভাবে করবেন? দুটো পদ্ধতি, একটা হচ্ছে জায়েজ আর একটা হলো মুস্তাহাব। আমরা মুস্তাহাব পদ্ধতিটা বলবো, যে ব্যক্তির শরীরে বিশেষ করে দৈহিক সম্পর্কের পরে বা স্বপ্নদোষের পরে যখন গোসল করতে যায়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটা করতেন, দুই হাত কবজি পর্যন্ত ভালো করে ধুয়ে নিতেন, দুই হাত কবজি পর্যন্ত ভালো করে ধুয়ে নিতেন। তারপরে হচ্ছে নাপাকি গুলো যে জায়গাগুলোতে রয়েছে গোসল করার পূর্বেই সেই জায়গাগুলো তিনি আগে ধুয়ে নিতেন। ধুয়ে নেয়ার পরে হাতটা আবার মাটির সাথে বা ছাইয়ের সাথে ঘষে, এখন প্রসাধনী পাওয়া যায়, সাবান বা লিকুইড হ্যান্ড ওয়াশ ইত্যাদি, এইগুলো দিয়ে ধৌত করে নিতেন। এখন মোটামুটি প্রকাশ্য যে নাপাকিগুলো সেগুলো দূর হয়ে গেছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোভাবে অজু করতেন, পরিপূর্ণভাবে অজু করতেন। আমরা অজুর একটু পরে বিবরণ দিব। সালাতের জন্য যে অজু, সেই অজুর মতো তিনি অজু করতেন। অজু করার পরে তিনি পানির মধ্যে হাত চুবিয়ে হাতের ভেজা আঙ্গুলগুলো দিয়ে চুলের মধ্যে প্রবেশ করাতেন, চুলের মধ্যে প্রবেশ করাতেন। চিরুনি করলে চিরুনিটা যেভাবে চুলের মধ্য দিয়ে যায় আসে, তিনি হাতের আঙ্গুলগুলোকে সেইভাবে চুলের মধ্যে প্রবেশ করাতেন, বের করতেন। এতে করে বারবার পানিতে ভিজাতেন এবং মাথায় চুলের মধ্যে দিতেন। এতে করে যাদের চুল একটু লম্বা অথবা চুলের মধ্যে আঙ্গুল প্রবেশ করে এরকম টাক না, টেকো না, তাদের চুলের গোড়াটা সহজে ভিজে যেত, চুলের গোড়াটা সহজে ভিজে যেত। এবং এইভাবে যখন ভিজে যেত,
তখন তিনি মাথার মধ্যে পানি ঢালতেন, একবার বা দুইবার বা তিনবার মাথার মধ্যে পানি ঢেলে ডান পাশে, এরপরে বাম পাশে, এরপরে পুরো শরীর তিনি ধৌত করতেন। তো এই যে এইভাবে ধৌত করা, এটা হচ্ছে মুস্তাহাব পদ্ধতি, এটা হলো উত্তম পদ্ধতি। কেউ যদি এই ধরনের কোনো কিছু না করে শুরু থেকেই একেবারে মাথায় পানি ঢেলে অথবা পুকুরে ডুব দিয়ে নদীতে সাঁতার কেটে তার শরীরকে ভিজিয়ে ফেলে, তাহলে তার গোসল হয়ে যাবে, কিন্তু উত্তম হবে না। এটা হলো গোসলের একেবারে খুবই সংক্ষিপ্ত ভাবে পদ্ধতি আমরা আলোচনা করলাম। এরপরে আসি আমরা অজু করার ব্যাপারে, অজুর পদ্ধতি সম্পর্কে। অজু করার জন্য আপনাকে তো নিয়ত করতে হবে যে কোনো আমল, সেটা আমল হিসেবে করার আগে অবশ্যই মনের মধ্যে নিয়ত থাকবে, নিয়ত করতে হবে। এরপরে আহ যদি কারো সম্ভব হয় মুখী হয়ে বসা, তাহলে কেবলামুখী হয়ে বসে অজু করা। আর যদি সম্ভব না হয় তাহলে যে ব্যবস্থা রয়েছে সেটি গ্রহণ করে অজু করা। অজু করার সময় প্রথমে আহ বিসমিল্লাহ বলা, বিসমিল্লাহ বলে অজু শুরু করা, বিসমিল্লাহ বলে অজু শুরু করা। বিসমিল্লাহ বা বিসমিল্লাহির রহমানির রহিম দুটোর যে কোনো একটা বললেই হবে। বিসমিল্লাহ বললে যথেষ্ট, কেউ যদি বাড়িয়ে পুরো বিসমিল্লাহির রহমানির রহিম বলেন তাহলে সেটাও হবে, সেটাও প্রমাণিত। তো বিসমিল্লাহ বলে অজুর কাজ শুরু করবেন। অজুর কাজ শুরু করে প্রথমে কি করবেন? প্রথমে হচ্ছে দুই হাত কবজি পর্যন্ত ধুয়ে নেওয়া, দুই হাত কবজি পর্যন্ত ধুয়ে নেওয়া। অজুর কাজগুলো তিনবার করে করা, এটা হচ্ছে মুস্তাহাব, তবে দুবারও জায়েজ রয়েছে, একবারও জায়েজ রয়েছে। সেই হিসেবে দুই হাত কবজি পর্যন্ত তিনবার ধৌত করা, আগে ডান হাত তারপরে বাম হাত, এটা ভালোভাবে ধৌত করা। এর আগে আমরা প্রশ্ন পেয়েছিলাম এবং প্রশ্ন এই ধরনের ইয়ে এসেছিল, কেউ কেউ বলছেন যে এই এতটুকু ধৌত করা, এটা যদি কেউ ঘুম থেকে উঠে তাহলে, অন্য ক্ষেত্রে নয়, এটা ঠিক নয়। আমি আবারও বলছি, এর আগে কেউ কেউ বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করেছেন যে এই দুই হাত কবজি পর্যন্ত ধৌত করা, এটা শুধুমাত্র কেউ যদি ঘুম থেকে জাগ্রত হন, এরপরে অজু করতে চান বা লিকুইড কোনো কিছু স্পর্শ করতে চান, সেক্ষেত্রে হাত ধৌত করতে হবে। না হলে অজুর ক্ষেত্রে এই কবজি পর্যন্ত হাত ধৌত করা এটা প্রমাণিত নয়, এমন কথা বলেছেন। কিন্তু এই ধরনের কথা ঠিক নয়, বরং একাধিক হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিক অবস্থায় ঘুম থেকে না উঠে জাগ্রত অবস্থায় তিনি যখন অজু করেছেন তখন দুই হাত কবজি পর্যন্ত ধৌত করেছেন তিনবার। দুই হাত ধৌত করার পরে তারপরে হচ্ছে আহ কুলি করবেন, মুখমণ্ডল ধৌত করবেন। তো মুখমণ্ডল ধৌত করার মধ্যে নাক এবং মুখ এ দুটো অন্তর্ভুক্ত, নাক এবং মুখ এ দুটো অন্তর্ভুক্ত। সেই হিসেবে কুলি করবেন, একবার দুইবার বা তিনবার ভালোভাবে কুলি করে নেবেন, মুখের ভিতরে পানি প্রবেশ করিয়ে সেটা যতটুকু জায়গায় পৌঁছে গলা দিয়ে পার না হয়ে এরকম আহ প্রয়োজন বিশেষে গড়গড়া করা, সেটাও করতে পারেন। এভাবে কুলকুচি করবেন এবং নাকের মধ্যে পানি প্রবেশ করানো, নাকের মধ্যে পানি প্রবেশ করানো। একটা হচ্ছে পানি টেনে নেয়া, হাতের তালুতে পানি নিয়ে সেই নাকের মধ্যে লাগিয়ে পানিটা নাক দিয়ে টান দেয়া, যেন নাসিকা তন্ত্রে বা নাকের যে ছিদ্র রয়েছে, ফাঁকা জায়গা রয়েছে, যেটাকে খাইশুম বলা হয়, এই স্থানে পানি পৌঁছে যায়। এরপরে যে পানিটা ভিতরে গেল সেটাকে আবার ঝেড়ে ফেলা, সেটাকে আবার ঝেড়ে ফেলা, নাক থেকে ঝেড়ে ফেলা, নাককে পরিষ্কার করা, নাককে পরিষ্কার করা, শ্লেষ্মা পোটা ইত্যাদি কোনো কিছু থাকলে সেগুলো বের করে ফেলা। এই জায়গায় তিনটা সুন্নাহ আদায় হচ্ছে। একটা হচ্ছে কুলি করা, এটাকে আরবিতে মাদমাদা বলা হয়। আর একটা হচ্ছে ইস্তিনশাক, নাক দিয়ে পানি টেনে নেয়া, নাকের ভিতরে পানি দেয়া। আরেকটা হচ্ছে ইস্তিনসার, নাক ঝেড়ে পরিষ্কার করা, নাক ঝেড়ে পরিষ্কার করা। এগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরাতি কাজ হিসেবে, সৃষ্টিগত স্বভাবসুলভ কাজ হিসেবে আখ্যায়িত করেছেন। এরপরে যখন, আচ্ছা, এখানে কুলি এবং নাকে পানি দেওয়ার কয়েকটি পদ্ধতি রয়েছে। সবচেয়ে প্রচলিত প্রসিদ্ধ পদ্ধতি আমরা যেভাবে করি, যে এক হাতের মধ্যে পানি নিয়ে মুখে দেয়া, তিনবার পর পর কুলি করা, এরপরে তিনবার নাকে পানি দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ।
সহিহ বুখারীর হাদিসে যেটা এসেছে সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি নিয়ে অর্ধেক পানি মুখে দিয়ে কুলি করেছেন আর বাকি অর্ধেক পানি নাকের মধ্যে দিয়েছেন। এটা একবার হলো। এরপরে আবার দ্বিতীয়বার পানি নিয়েছেন, অর্ধেক পানি মুখে দিয়ে কুলি করেছেন, এরপরে আবার নাকে পানি দিয়েছেন। তৃতীয়বার একই অবস্থা। তার মানে একবার পানি নিয়ে মুখে এবং নাকে উভয়টাতে দিয়েছেন। এটি হচ্ছে সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা। যদি এটা করা যায় এটা হচ্ছে উত্তম। এর বাইরে আমরা যেটা করি আলাদাভাবে ৩ বার কুলি করা, আলাদাভাবে ৩ বার নাকে পানি দেওয়া, এটাও জায়েজ রয়েছে। এটিও হাদিস দ্বারা প্রমাণিত। আবু দাউদের হাদিস দ্বারা প্রমাণিত। প্রিয় উপস্থিতি, তাহলে এইভাবে কুলি করা এবং নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করা এ দুটো হলো। তারপরে হচ্ছে পরিপূর্ণ মুখমণ্ডল। মুখমণ্ডল এটাকে ধৌত করা ১ বার, ২ বার, ৩ বার। মুখমণ্ডল আমরা মুখ বলতে যা দিয়ে আহার করি এটা হচ্ছে মুখ। কিন্তু যখন মুখমণ্ডল বলছি তার মানে এই আহ, চেহারা বা মুখের আশপাশের যে পরিপূর্ণ অংশগুলো রয়েছে এটাকে ধৌত করা। এটার পরিধি এটার পরিধি এইভাবে বর্ণনা করা হয়েছে যে যদি আমরা লম্বালম্বি ভাবে ধরি উপর নিচে, তাহলে উপরে কপালের উপরে যে চুল গজানোর জায়গা, স্বাভাবিকভাবে কপালের উপরে চুল গজানোর জায়গা, সেখান থেকে নিয়ে একেবারে নিচের দিকে থুতনি যেটাকে বলে, থুতনি, ঠোঁটের নিচে একেবারে যে এটাকে থুতনি বলা হয়, শুদ্ধ বাংলায় বলে থুতনি, সেই থুতনি পর্যন্ত দুই চোয়াল যে জায়গায় এসে মিলিত হয়েছে। তাহলে মাথায় কপালের উপরে চুল গজানোর জায়গা থেকে নিয়ে থুতনি পর্যন্ত, এটা হচ্ছে উপর নিচে লম্বালম্বি ভাবে। আর আড়াআড়ি ভাবে হচ্ছে এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, এক কান থেকে আরেক কানের যে নিম্নের অংশটুকু আছে এইটা পর্যন্ত। এটা হচ্ছে পার্শ্বের দিক দিয়ে। এখন আপনি যদি এটাকে গোল করেন, এই অংশটাকে আমরা যে 4টা পয়েন্ট বললাম, কপালের উপরে চুল গজানোর স্থান, নিচের দিকে থুতনি, একদিকে কান আরেকদিকে কান, এই পুরো জায়গাটাকে যদি আপনি একটা বৃত্ত করেন, গোল করেন, তাহলে এর মধ্যে যা আসবে এই পুরোটাই হচ্ছে মুখমণ্ডলের অন্তর্ভুক্ত। এই পুরোটা হচ্ছে মুখমণ্ডলের অন্তর্ভুক্ত। এই পুরো অংশটুকু ধৌত করতে হবে অজুর সময়, পুরো অংশটুকু ধৌত করতে হবে। অনেকে আছেন শুধু গাল দুটো ধুয়ে ফেলেন, তাহলে পুরুষ অনেকের মুখে দাড়ি আছে, তারা যে অংশটুকু দাড়ির বাইরে সেটুকু ধৌত করেন না, বরং এই পুরো অংশটুকু ধৌত করতে হবে। এটা হচ্ছে মুখমণ্ডল। আল্লাহ তাআলা বলছেন ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল বা চেহারাকে ধৌত করো। তো এইভাবে পুরোটা ধৌত করতে, এমনকি যে চিপ এবং কানের মাঝে যে ফাঁকা সাদা জায়গাটুকু রয়েছে, যাদের দাড়ি আছে পুরুষ মানুষ, এই চিপ এবং কানের মধ্যখানে ফাঁকা জায়গা রয়েছে, এটাও ধোয়ার অন্তর্ভুক্ত। এটাও ধুয়ে ফেলতে হবে। যাদের দাড়ি ঘন, যাদের দাড়ি ঘন হয়তো চামড়ায় পানি পৌঁছবে না, স্কিনে পানি পৌঁছবে না ঘন দাড়ির কারণে, সেখানে আলাদা এক মুষ্টি পানি নিয়ে তেলল করার কথা বলা হয়েছে, যেন সেটাও ভিজে যায়, যেন সেটা ভিজে যায়। সম্মানিত উপস্থিতি, এই বিশেষ করে আমরা যে সময়টা পার করছি বাংলাদেশে, শীতের মৌসুম, শীতের সময়, এবং যে সকল এলাকায় বিশ্বের শীত প্রবণ এলাকা, তারা একটা কষ্টের মধ্য দিয়ে যান, একটা অস্বাভাবিক অবস্থার মধ্য দিয়ে যান। ঠান্ডা পানি এটা গায়ে স্পর্শ করা কঠিন, এই জন্য যেন কোনোভাবে খালি একটু ছুঁয়ে পার হয়ে যান। সম্মানিত উপস্থিতি, আপনি যে উজু করবেন এটা আল্লাহ তাআলার বিধান, সেই হিসেবে উজু করছেন, আপনার খেয়াল খুশি মতো নয়, বরং আল্লাহ তাআলার নির্দেশ, সেই নির্দেশ পালনার্থে ইবাদত হিসেবে আপনি এটা করছেন। ইবাদতটা যদি যথাযথভাবে না করেন তাহলে তো আপনি এটা করার দরকারই ছিল না, এত কষ্ট করার দরকারই ছিল না। ইবাদত করবেন বিধায় এইভাবে পানি দিয়ে ধৌত করা হচ্ছে, তো সেটা কষ্টকর হবে, এটা স্বাভাবিক। সেই কষ্ট মেনে নিয়ে করার চেষ্টা করতে হবে, যেন পরিপূর্ণ হয়। শীতের দিন, ঠান্ডার দিন এই সে বলে আমরা ছাড় না দেই, কোনো অংশ শুকনা না রাখি, বরং পরিপূর্ণভাবে ধোয়ার চেষ্টা করি। আহ এইভাবে মুখমণ্ডল ধৌত করা। এখানে আরেকটা বিষয় না বললে নয়, আমরা 1 বার, 2 বার, 3 বারের কথা বলছি। এই 1 বার, 2 বার, 3 বার মানে একবার পানি নেওয়া এটা উদ্দেশ্য নয়, বরং যে পরিধির কথা বলা হলো পুরো পরিধিটাতে পানি পৌঁছানো। এটা একবার পানি নিয়ে হোক
বা 2 বার পানি নিয়ে হোক বা 3 বার পানি নিয়ে বা 4 বার বা 5 বার যতবার নিয়ে হোক, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ অঙ্গটুকু না ভিজছে, ভিজে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত একবারও হয়নি। যখন পরিপূর্ণ অঙ্গটুকু একবার ভিজলো, সম্পূর্ণটুকু ভিজেছে, তখন এটা একবার হিসেবে গণনা করা হবে, একবার হিসেবে গণনা করা হবে। মুখমণ্ডল ধৌত করার ক্ষেত্রে 2 হাতে একসাথে পানি নিয়ে মুখে পানি দেওয়া, 2 হাতকে ডান বাম 2 হাতকে একত্রিত করে, যেটাকে আমরা অঞ্জলি বলি বা খাবলা বলি, খাবলা, খাবল ইত্যাদি, এইভাবে 2 হাত একত্রিত করে মুখমণ্ডলে পানি দেওয়া, এটাও সুন্নাহ, এটাও সুন্নাহ। যদি কারো সমস্যা না থাকে তাহলে এইভাবে করা, এটাই হচ্ছে সুন্নাহ। তো এইভাবে পরিপূর্ণ মুখমণ্ডল ধৌত করা। যখন মুখমণ্ডল ধৌত করা হলো, তারপরে 2 হাত, 2 হাত কবজি কনুই সহ ধৌত করা, 2 হাত কনুই সহ ধৌত করা। ডান হাত এবং বাম হাত আঙ্গুলের মাথা থেকে নিয়ে কনুই, হাতের মাঝামাঝি যে ভাঁজ রয়েছে, যেটা 1 হাত গণনা করা হয় বা পরিমাপের ক্ষেত্রে 1 হাত, কনুই, এই কনুই থেকে আঙ্গুলের মাথা, কনুই সহকারে, আরবিতে বলা হয় এটাকে মিরফাক। তো এই মিরফাক সহকারে আহ হাত ধৌত করা, প্রথমে ডান হাত, এরপরে হচ্ছে বাম হাত, প্রথমে ডান হাত এরপরে বাম হাত, 2 হাত 3 বার পরিপূর্ণভাবে ধৌত করা। সম্মানিত উপস্থিতি, 2 হাত ধৌত করার পরে হাতের আঙ্গুলগুলো খেলাল করা, হাতের আঙ্গুলগুলো খেলাল করা, এটাকে গাসলুল বারাজিম বলা হয়েছে, যেটি একটি ফিতরাতি কাজ বা সুন্নতি কাজ। অন্য হাদিসে এসেছে যে ইউখাল্লিলু, কি করবে, হাতের আঙ্গুলগুলো খেলাল করবে। খেলাল হচ্ছে এক হাতের আঙ্গুল আর এক হাতে প্রবেশ করাই, আমরা যে প্রবেশ করাই 2 হাতকে একত্রিত করে। তো এইরকম ভাবে ভেজা হাতটাকে প্রবেশ করার চেষ্টা করবে, পিঠের দিক থেকে অথবা ভিতরের দিক থেকে, যেন 2 আঙ্গুলের মাঝের যে চিপা রয়েছে, ফাঁকা রয়েছে, এটা শুকনা থেকে না যায়, এটা যেন শুকনা থেকে না যায়, ভিজে যায়, এই জন্য খেলাল করে নেওয়া, এটাও সুন্নাহ। এরপরে 2 হাত কনুই সহ ধৌত করার পরে পরিপূর্ণ মাথা মাসাহ করবে, পরিপূর্ণ মাথা মাসাহ করবে। ভেজা হাত, ভেজা হাত, 2 হাত ধৌত করার পরে নতুন করে পানি নিবে, পানি নিয়ে হাতটা ভেজা থাকবে, আর্দ্র থাকবে। তো সেই ভেজা হাত দিয়ে পরিপূর্ণ মাথা মাসাহ করবে। মাথা মাসাহ করবে কিভাবে? কপালের উপরে যেখান থেকে চুল গজিয়েছে, সেখান থেকে আহ হাতটাকে পেছনের দিকে নিয়ে যাবে। হাতটা ধরার, রাখার জায়গা হচ্ছে, কেউ যদি তার নাক বরাবর কপালের উপরে তার যে তর্জনী আঙ্গুল রয়েছে সে আঙ্গুলটা রাখে, তারপরে পরের আঙ্গুলগুলো, এইভাবে 2 হাত কপালের ওপর থেকে নিয়ে হাতটাকে সম্প্রসারিত করে একেবারে সামনের থেকে পিছন পর্যন্ত নিয়ে যাবে, পিছন পর্যন্ত, পিছনে যে জায়গায় ঘাড়ের ওপর চুল গজানো শেষ হয়েছে সেই পর্যন্ত নিয়ে যাবে, এবং সেখান থেকে আবার ফিরিয়ে নিয়ে আসবে একেবারে কপালের উপর পর্যন্ত, যেখানে চুল গজেছে সেই পর্যন্ত। এইভাবে পরিপূর্ণ মাথা মাসাহ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই অজু করতেন, অজুর সময় এভাবে মাথা মাসাহ করতেন। 2 হাত দিয়ে কপালের ওপর থেকে নিয়ে, সামনের দিক থেকে নিয়ে পিছনের দিকে নিয়ে যেতেন, পিছনের দিক থেকে আবার সামনের দিকে ফিরিয়ে নিয়ে আসতেন। এরপরে 2 কান মাসাহ করা, এরপরে 2 কান মাসাহ করা। কান মাসাহ করার জন্য আবার নতুন করে পানি নিতে হবে। কেউ যদি পানি নেয়, নিতে পারে, সমস্যা নেই, পানি না নিলেও হবে। আগের যে ভেজা হাত আছে সেই ভেজা হাত দিয়েই 2 কান মাসাহ করবে। কান মাসাহ করার ক্ষেত্রে তর্জনী আঙ্গুল, যেটা বৃদ্ধ আঙ্গুলের পাশে, এই আঙ্গুলটাকে কানের যে ছিদ্র রয়েছে সে বরাবর প্রবেশ করাবে। এরপরে সেটা কানের ভিতরের যে ভাঁজগুলো রয়েছে সেই ভাঁজগুলোর মধ্যে সাধ্য অনুযায়ী স্পর্শ করার চেষ্টা করবে। আর বৃদ্ধা আঙ্গুলি দিয়ে কানের যে উপরের অংশ রয়েছে, হ্যাঁ, কানের উপরের অংশ, মানে যেটা চুলের দিকে, এই অংশের মধ্যে স্পর্শ করবেন, এইভাবে মাসাহ করবেন। তাহলে কান এবং মাথা দুটোই হচ্ছে মাসাহ করার অন্তর্ভুক্ত। মাথা এবং কান মাসাহ করার মাধ্যমে মাসাহ করাটা পূর্ণাঙ্গ হবে। তবে এই মাসাহটা একবারের কথা বলা হয়েছে, এটা একবার, 3 বার নয়। কান এবং মাথা মাসাহ একবার, এর বাইরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো একবার বা 2 বার বা 3 বার ধোয়া, তিনটাই জায়েজ, 3 বার ধোয়া উত্তম।
কিন্তু মাথা মাসা করার ক্ষেত্রে একবারই মাসা করবে। সমাপ্ত উপস্থিতি, এই জায়গায় একটু সতর্কতা প্রয়োজন। সেটা হলো অনেকেই কাঁধ বা ঘাড় মাসা করেন। কাঁধ বা ঘাড় মাসা করেন যখন ওই কানের মধ্যে বৃদ্ধা আঙ্গুলি দিয়ে কানের ওপরটা বৃদ্ধাঙ্গুলি দিয়ে মাসা করলেন, এরপরে দুই হাতের আঙ্গুলের পিঠ বা উপরিভাগ দিয়ে কাঁধের দুই পাশে স্পর্শ করেন। এটাকে অনেকে সুন্নাহ মনে করেন, এমন করাটাকে সুন্নাহ মনে করেন। এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, এবং অনেক ওলামায়ে কেরাম এই ব্যাপারে সতর্ক করেছেন যেটি হচ্ছে স্পষ্ট বিদআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটা করেননি। আর যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, করতে বলেননি, করার অনুমোদন দেননি, এটাকে ইবাদত হিসেবে করাই হচ্ছে বিদআত। অতএব কাঁধ বা ঘাড় মাসাহ করা এটা ওযুর অংশ নয়, এটা ওযুর অংশ নয়। এরপরে করণীয় হলো, এরপরে ব্যক্তি দুই পা টাকনু সহ ধৌত করবে। দুই পা টাকনু সহ 3 বার ধৌত করবে। দুই পা টাকনু সহ, টাকনু হচ্ছে আমাদের যে পায়ের নলা রয়েছে, সেই পায়ের নলার যেই অস্থি সংযোগ রয়েছে, হাড়ের সংযোগ রয়েছে, ডান পাশে এবং বাম পাশে একটু উঁচা হয়ে আছে, এটা টাকনু। এটাকে সহ ধৌত করবে। আগে ডান পা, তারপরে হচ্ছে বাম পা। আগে ডান পা, তারপরে বাম পা। এইভাবে 3 বার ধৌত করা হলে পা ধোয়া হয়ে যাবে। পা ধোয়ার ক্ষেত্রেও আঙ্গুলগুলো খেলাল করা, হাতের আঙ্গুলের মধ্যে হাতের আঙ্গুল প্রবেশ করা সহজ, কিন্তু পায়ের আঙ্গুলের মধ্যে হাতের আঙ্গুল প্রবেশ করবে না। এই জন্য একটা আঙ্গুল যদি একটা একটা করে প্রত্যেকটা আঙ্গুলের মাঝে প্রবেশ করায়, তাহলে সেই পায়ের আঙ্গুলে আর শুকনা থাকার সম্ভাবনা থাকবে না। এটা ভিজা যাবে এবং ভেজাটা নিশ্চিত হবে। এটা ভেজাটা নিশ্চিত হবে। সম্মানিত উপস্থিতি, এইভাবে যেন 3 বার পা ধৌত করে টাকনু সহকারে, তাহলে তার ধোয়ার কাজ শেষ হবে। আমরা এই শীতের দিনে সবচেয়ে বিড়ম্বনার মধ্যে পড়ি পা ধোয়ার ক্ষেত্রে। পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সেইগুলো অল্পতে ধোয়া হয়ে যায়, একটু পানিতে ধোয়া হয়ে যায়, কিন্তু পা ধৌত করতে পানি বেশি লাগে এবং পায়ের মধ্যে ঠান্ডাটাও বেশি অনুভূত হয়, অনেক বেশি ঠান্ডা অনুভূত হয়। এই জন্য অনেকেই পা ধৌত করতে চান না, অথবা খুব ভালোভাবে ধৌত করতে চান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারেও সতর্ক করেছেন। তিনি বলছেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ওয়াইলুন লিল আকাবি মিনান নার। যে সকল পায়ের অংশ অজুর সময় শুকনা থাকে, ধোয়া হয় না, এটাও জাহান্নামে যাবে। অর্থাৎ যথাযথভাবে অজু না করার কারণে ওই অংশটা জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল কোন প্রেক্ষাপটে এটা বলেছিলেন? সাহাবীরা পা ধুয়েছেন দ্রুত, তড়িঘড়ি করে। কিছু জায়গা শুকনা ছিল, যেটা দূর থেকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এটা ধোয়াই হয়নি, পানি স্পর্শই করেনি এখানে। তো আপনি পুরো উজু করলেন, পরিপূর্ণ অজু করলেন, এদিক ওদিক, শুধু পায়ের কিছু অংশ শুকনা থেকে গেল, যার কারণে আপনার অজুটা আর হলো না। এই জন্য পা ধোয়ার ক্ষেত্রেও সতর্কতার সাথে পাটুকু ধৌত করতে হবে, যেন অজুটা পরিপূর্ণ হয়। অজু না হলে সালাত হবে না, আর সালাত না হলে জাহান্নামে যেতে হবে, নামাজ না হলে জাহান্নামে যেতে হবে। অতএব ভালো করে অজু না করা, এটা যেন জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো এইভাবে আহ, যদি আপনি অজু করেন, তাহলে আপনার অজুটা পরিপূর্ণ হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, সাহাবায়ে কেরাম তাকে যেভাবে দেখেছেন সেভাবে হলো। আহ ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলের 2 মেয়ের জামাতা ছিলেন, এক মেয়ের জামাতা ছিলেন, মেয়ে মারা গিয়েছে, আবার দ্বিতীয় মেয়ের সাথে বিয়ে দিয়েছেন, যিনি ইসলামের 3য় খলিফা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সাহাবীদের মাঝে ছিলেন, পানি নিয়ে আসতে বললেন। সাহাবীদের উপস্থিতিতে তিনি এইভাবে উজু করে, আমরা যেভাবে বললাম এইভাবে অজু করিয়ে তাদেরকে দেখালেন, প্র্যাকটিক্যালি দেখিয়ে বললেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে অজু করতে দেখেছি, সম্মানিত উপস্থিতি, আমরা বিশ্বাস করি আমরা যেভাবে বললাম এইভাবে যদি কোনো ব্যক্তি অজু করে, তাহলে তিনি পরিপূর্ণ অজু করলেন এবং এই অজুর মাধ্যমে তিনি পবিত্রতা অর্জন করলেন। অজু শেষে, যখন অজু শেষে দোয়া পড়ার কথা বলা হয়েছে। হাদিসের মধ্যে দোয়া এসেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়া পাঠ করার কথা বলা হয়েছে। দোয়া দুটো দুই হাদিসে এসেছে, কোথাও কোথাও এক জায়গায় এসেছে, তিরমিজিতে এক জায়গায় এসেছে। এটা পড়ার কথা বলা হয়েছে। এটাও সুন্নাহ, এটাও সুন্নাহ এবং এটা অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ যে এই দোয়া ওযু শেষ করে যদি কোনো ব্যক্তি এই দোয়া পাঠ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। তার জন্য জান্নাতের ৮টা দরজা খুলে দেওয়া হবে। সে যে দরজা দিয়ে খুশি জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইভাবে ওযু করার কথা হাদিসে এসেছে। অন্য প্রাসঙ্গিক হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম সিওয়াকি ইনদা কুল্লি উযু। যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো তাহলে আমি তাদেরকে প্রত্যেক অজুর সময় মিসওয়াক করার কথা বলতাম। মিসওয়াক করা, মিসওয়াক করা এটাও একটি সুন্নাহ এবং এটি অজু শুরু করার আগে করাই হচ্ছে উত্তম। অজু শুরু করার আগে মিসওয়াক করে বিসমিল্লাহ বলে তারপরে হাত ধোয়া, এরপরে অন্যান্য কাজ যেগুলো রয়েছে সেগুলো করবে। তো এটাও অজুর মধ্যে প্রাসঙ্গিকভাবে রয়েছে মিসওয়াক করা। মিসওয়াক করার অনেকগুলো ফজিলতের কথা বলা হয়েছে। তার মধ্যে এটা একটা যেটা গুরুত্বপূর্ণ, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেওয়ার উপক্রম হয়েছিলেন। অন্য হাদিসে এসেছে আসসিওয়াকু মাতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির-রাব। মিসওয়াকের মাধ্যমে মুখ পবিত্র হয় আর আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টি লাভ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় যখন ঢুকতেন, বাড়িতে যখন ঢুকতেন, তখন সালাম দেওয়ার পরপরই যে কাজটা করতেন সেটা হচ্ছে মিসওয়াক করা। বেশি, বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন। অতএব মিসওয়াক করা এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ যেটি প্রাসঙ্গিকভাবে ওযুর মধ্যে রয়েছে, এজন্য আমরা এখানে আলোচনা নিয়ে আসলাম। প্রিয় উপস্থিতি, যদি কোনো ব্যক্তি এই যে আমরা যেভাবে বর্ণনা দিলাম, বিবরণ দিলাম রাসূলের হাদিস অনুযায়ী এইভাবে অজু করে তাহলে তার অজু পরিপূর্ণ হবে এবং এই অজুটা আলাদা একটা ইবাদত। এটা একটা স্বতন্ত্র ইবাদত। সালাতের জন্য, নামাজের জন্য তো শর্ত, পাশাপাশি এটা স্বতন্ত্র একটা ইবাদত যার অনেকগুলো ফজিলতের কথা হাদিসে এসেছে। তার মধ্যে একটা ফজিলতের কথা বললাম যে হাদিসটি এখানে এসেছে অজুর দোয়ার ব্যাপারে। এক সাহাবী বলছেন, আমাদের এখানে আজান পড়তেছে, আমার সময় নেই, আমি শুধু মনে করে দিচ্ছি যে তিনি সেই কথা শুনলেন এবং শুনে বললেন যে এটা তো অনেক চমৎকার কথা। এটা না, তার আগের কথাটুকু শুনেছেন যে ব্যক্তি সুন্দরভাবে অজু করবে, অজু করার পরে ২ রাকাত সালাত পড়বে। আ যদি আন্তরিকতার সাথে এই ২ রাকাত সালাত পড়ে সে জান্নাতে প্রবেশ করবে। সে জান্নাতে প্রবেশ করবে। এই কথা শুনে বললেন যে এটা তো অনেক চমৎকার কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন এর আগে যেটা বলা হয়েছে সেটা আরো চমৎকার। অর্থাৎ এই দোয়া ওযু শেষে যে দোয়া পড়বে তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হবে। যে দরজা দিয়ে খুশি জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আ এই অজু যেন জান্নাতে যাওয়ার একটি আমল। অজুর মাধ্যমে জান্নাতে যাওয়া যায়। এই জান্নাতে যাওয়ার একটি আমল। অন্য হাদিসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যেটি এসেছে যে তিনি যখনই অজু করতেন, অজু করার পরে ২ রাকাত সালাত পড়তেন। যার কারণে এই সালাতের বিনিময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে বেলালকে রাসূলের আগে, আগে হাঁটতে দেখেছেন বা তার জুতার আওয়াজ পেয়েছেন, তার হাঁটার আওয়াজ পেয়েছেন। অন্য হাদিসে স্পষ্টভাবে এসেছে যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে অজু করে, অজু করার পরে ২ রাকাত নামাজ পড়ে এবং এই নামাজটা খুব নিষ্ঠার সাথে পড়ে, মনে, মনে কথা না বলে, কোন চিন্তা না করে, তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এটাই তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। অজুর মাধ্যমে আ আপনার গুনাহ মাফ হয়, ব্যক্তির পাপ মাফ হয়। অজুর মাধ্যমে ব্যক্তির সম্মান বৃদ্ধি করা হয়, মর্যাদা উঁচু করা হয়। অজুর মাধ্যমে কেয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে চিনতে পারবেন এই অজুর মাধ্যমে, অজুর অঙ্গ-প্রত্যঙ্গগুলো দেখে। তো এমনকি এই অজুর মাধ্যমে যদি কোনো ব্যক্তি পবিত্র হয়ে রাতের বেলায় ঘুমায় আর ঘুম থেকে জাগ্রত হয়ে অজু ছাড়াই সেই সময় কোনো দোয়া করে, সেই দোয়া কবুল হবে। তারপরে অজুর করে এসে যদি কোনো ব্যক্তি রাতে ঘুমায় এবং যে দোয়া রয়েছে সেই দোয়া পড়ে ঘুমায়, ওই রাতে মারা যায় তাহলে মুসলিম অবস্থায় মারা যাবে। সে স্বীকৃতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এইভাবে অনেকগুলো ফজিলতের কথা বলা হয়েছে। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমরা সেগুলো বলতে পারলাম না। আমরা মোটামুটি যতটুকু বললাম আমাদের উদ্দিষ্ট অংশ সেটা হচ্ছে সালাতের জন্য
পবিত্রতা অর্জন করা। আর এই পবিত্রতা অর্জন করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে অজু করা। সেই অজুটা যেন বিশুদ্ধভাবে হয়, যথাযথভাবে হয়, সেই ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আজান শেষ হতে হতে আমি এর সাথে আরো দুটো মাসালা যোগ করতে চাই। একটা হচ্ছে, এই যে ঠান্ডার দিন, শীতের সময় অনেকের জন্য কষ্টকর হয়ে যায়, বিশেষ করে পা ধৌত করা। সেই পা ধৌত করার ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ছাড় দিয়েছেন। কেউ যদি মোজা পরে থাকে, মোটা মোজা, মোটা কাপড়ের মোজা বা চামড়ার মোজা, সেই মোজা যদি পরে থাকেন, তাহলে মোজার উপর মাসা করলেই হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা অনেক বড় ছাড়। মোজার উপর মাসা করলে হবে, পা ধৌত করতে হবে না। তবে এই মাসা করার জন্য কিছু নিয়ম নীতি রয়েছে। আপনি যখন মোজাটা পরবেন তখন অজু অবস্থায় পরতে হবে। অজু অবস্থায় পড়তে হবে। অজু অবস্থায় পড়েছেন, এরপরে যখন অজু ভাঙলো, তখন আপনি অজু করার সময় থেকে মোজার উপর মাসা করতে পারবেন। নিজের বাড়িতে থাকা অবস্থায় 1 দিন 1 রাত পর্যন্ত এই মাসা করার সুযোগ রয়েছে, আর মুসাফির অবস্থায় 3 দিন 3 রাত পর্যন্ত। তবে অজু অবস্থায় পড়লেন, এরপরে অজু ভেঙে গেল, তখন আপনি মোজা খুলে ফেললেন। মোজা খুলে ফেললে আর মাসা করার সুযোগ নেই, আবার আপনাকে পা ধুয়ে অজু করে পা ধুয়ে তারপরে মোজা পড়তে হবে, তারপরে মাসা করতে হবে। তো এই নিয়মগুলো আমরা জানতে পারলে আমাদের জন্য সহজ হবে এটা পালন করা। দ্বিতীয়ত, তায়াম্মুমের কথা বলা হয়েছে। পবিত্রতা অর্জনের একটা মাধ্যম হচ্ছে তায়াম্মুম। যদি কোনো ব্যক্তি পানি ব্যবহার করতে অপারগ হয়, অক্ষম হয়, পানি ব্যবহার করতে পারছে না, এটা অসুস্থতার কারণে হোক, পানি পাওয়া যায় না এই কারণেই হোক, অথবা পানি পর্যন্ত পৌঁছতে পারছে না এই কারণে হোক, যেভাবে হোক পানি ব্যবহার করতে যদি কেউ অক্ষম হয়, অপারগ হয়, তীব্র ঠান্ডা, অনেক ঠান্ডা, যদি পানি ব্যবহার করে তাহলে মারাই যাবে এরকম হয়, বা রোগ সারবে না, দেরি হয়ে যাবে এরকম হয়, সেক্ষেত্রেও কিন্তু এই পানি ব্যবহারের পরিবর্তে তায়াম্মুম করার কথা বলা হয়েছে। অর্থাৎ মাটি দিয়ে সে তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করতে পারবে। সেক্ষেত্রে নিয়ম কি? পবিত্র মাটির মধ্যে নিয়ত করে পবিত্র মাটির মধ্যে 2 হাত মারবে, হাতটাকে ঝেড়ে নিবে বা ফু দিয়ে হাতের মাটিটা ঝরিয়ে ফেলবে। এরপরে সে হাত দিয়ে মুখমণ্ডল, আমরা যে ধৌত করার কথা বললাম, এই মুখমণ্ডলটুকু সাধ্য অনুযায়ী মাসা করবে। আর 2 হাত কবজি পর্যন্ত মাসা করবে, 2 হাত কবজি পর্যন্ত মাসা করবে, বাস। এর মাধ্যমে তায়াম্মুম হয়ে যাবে এবং সে পবিত্র হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের প্রত্যেকটা কাজ জেনে বুঝে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, সেভাবেই আমরা যেন জানতে পারি, বুঝতে পারি এবং সে অনুযায়ী করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুন। আমিন। বিশেষ করে সালাতের জন্য যে পবিত্রতা অর্জন অপরিহার্য বিষয়, সেই অজু, গোসল, এইগুলো যেন আমরা যথাযথভাবে করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা দীর্ঘ সময় থেকে আমাদের সাথে সম্পৃক্ত আছেন, ছিলেন, আপনি সকলকে ক্ষমা করে দিন। তাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন। আমাদের মধ্যে অভাবী, অসহায় যারা রয়েছেন তাদেরকে আপনি সহায় হন, তাদের উত্তম রিজিক দান করুন। যারা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থ দান করুন। যারা মারা গিয়েছেন আপনি মুসলিম মৃতদেরকে ক্ষমা করে দিন, কবর আযাব মাফ করে দিন। যারা আপনার দিনের কাজ করছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা দান করুন। দুনিয়া আখিরাতে সম্মানিত করুন। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখুন। আমিন, আল্লাহুম্মা আমিন। সারা বিশ্বের মুসলিমদেরকে আপনি হেফাজত করুন, ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। এ বলে আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। আহ হাসিনা আপু যদি থাকেন আপনি সংযোজন করবেন, বলবেন। আমি বিদায় নিতে চাচ্ছি, আমার এখানে আজান শেষ হয়ে গেছে।